হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোর দিনের ব্লগ ভিডিও। তো সকাল সকাল তো স্নান করে চলে গেছিলাম অঞ্জলি দিতে। এই যে দুটো ভাইও চলে এসেছে, অয়নকে তো তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো। তো আমার বোনও আছে এখানে, সবাই স্নান করে চলে গেছি। ব্রাহ্মণ অনেক বেলার সময় এসছে, তো ব্রাহ্মণের জন্য ওয়েট করতে করতে অস্থির হয়ে গেছি আমরা। তো বসে বসে কি করবো, তাই মায়ের মুখটা একটু তুলে নিলাম। আর সরস্বতী পুজোর সরস্বতী মায়ের মুখটা কিন্তু দারুণ হয়েছিল। ছোটবেলায় ঠাকুরের সামনে বই দেওয়াটা আমাদের ম্যান্ডেটারি ছিল, কিন্তু এখন আর তো বই নেই, কলেজে পড়ি যেহেতু ফোন দিয়ে সবকিছু হয়ে যায়, তাই আর বই দিলাম। পুজো দিয়ে বাড়িতে গিয়ে রেডি হয়ে গিয়েছিলাম একটা কাকার গায়ে হলুদে। তো কাকার বিয়ে ছিল সেই দিন, তো সেরকম কিছু হয়নি, শুধু গায়ে হলুদে জল ভরতে গেছিলাম সবাই মিলে। তো পাড়ার সবাই ছিল, আর তার কাকার কিছু রিলেটিভরাও ছিল। সবাই মিলে বাড়ির কাছে একটা পুকুরে গেছিলাম জল ভরতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। খুব একটা বড় ব্লগ না, ছোটখাটো একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো কাদের কাদের এরকম রিচুয়াল আছে জানিও। এই বিয়ের রিচুয়াল গুলো আমার খুবই ভালো লাগে পার্সোনালি দেখতে। তো এখানে জল ভরা, তারপরে সকালবেলা যে নিমন্ত্রণ করা, গঙ্গা নিমন্ত্রণ বলে বা অনেক কিছু বলে, আমার ঠিক জানা নেই। তো এইভাবে তোমার জলটাকে কাটা হয়। আর কি কি হয় অত কিছু আমি জানি না, আমি কখনো গভীরভাবে শুনিনি, দেখিনি। আমি এইটুকু দেখি, এইটুকু আমার খুব ভালো লাগে। তো তারপরে এখানে একেবারে কাকার কাছে চলে এসেছি। এখানে কাকাকে বাইরে বার করা হয়েছে, এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি পিছনে আছি, আমাকে হয়তো তোমরা ভিডিওতে কিছুটা দেখতে পাবে। এখানে হলুদ বাটা হচ্ছে, 5 জন এও মিলে হয়তো ধরে, তারপরে হলুদটা বাটা হয়। তো এখানে কাকার মা ঠাকুমা আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে সবাই মিলে হলুদ মাখিয়েছে। ব্যাস এই অব্দি ভিডিওটা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেখা হবে পরের ভিডিওতে।